গিয়াসউদ্দিন তাহেরি সাহেবের ঈমান নাই, কালিমা পড়ে নতুন করে আবার ঈমান আনয়ন করতে হবে, তিনাকে আবার নতুন করে মুসলমান হতে হবে। আপনি তো ওই বক্তা যাকে স্টেজের মধ্যে ভুলভাল বলার কারণে মানুষ জুতা পিটা করে স্টেজ ছাড়া করেছে। তিনি কি শায়েখ আহমদুল্লাহ নিয়ে কথা বলবেন? ইসলামের কোন বিষয়ে তার অথরিটি নাই কথা বলার, কারণ যেই ব্যক্তির ঈমান নাই, আগে ঈমান আনতে হবে, এরপরে মুমিন হতে হবে। আপনি তো রাসূলুল্লাহর শানে বেয়াদবি করেন। আপনি বলেন যে রাসূলের ধন খাজারে দিয়া খাজা শুইয়া আছে আজমিরে, এই সমস্ত কথাবার্তা হচ্ছে স্পষ্ট শিরিক, এবং এই শিরিকের সাথে যারা লিপ্ত আছে, এই আকীদায় যারাই বিশ্বাস করবে তাদের কারোর ঈমান নাই। এবং গোটা পৃথিবীর কোন আলেম, কোন মুহাদ্দিস গিয়াসউদ্দিন তাহেরিকে মুমিন মুসলমান হিসেবে ঘোষণা দিতে পারবে না। তার কারণ হচ্ছে যেই ব্যক্তি শিরিক করে সরাসরি, যেই ব্যক্তি বলে আল্লাহর ধন রাসূলকে দিয়া আল্লাহ গেছেন গায়েব হইয়া, এই সমস্ত কথাবার্তা, এই সমস্ত আকীদা যারা লালন করে, এই আকীদা যদি গিয়াসউদ্দিন তাহেরি সাহেব লালন করে থাকেন, তাহলে তার ঈমান আছে। পৃথিবীর কোন আলেম তার ব্যাপারে ফতোয়া দিতে পারবে না। সেই জন্য বলতে চাই, আপনি যদি আকীদায় বিশ্বাসী হন, আপনি গিয়াসউদ্দিন তাহেরি সাহেব নিজের আকীদা ঠিক করেন, তারপরে শায়েখ আহমদুল্লাহ সাহেবের মতো বড় বড় ব্যক্তিদেরকে নিয়ে আপনি কথা বলবেন। নিজের আকীদা ঠিক নাই, দলমত নির্বিশেষে সবাই যাদেরকে মহব্বত করে, আপনি তাদের ব্যাপারে কথা বলার কোনো অথরিটি আপনি রাখেন না। আপনি আগে ইসলামের আকায়েদ মাসআলা এইগুলো নিয়ে আপনি পড়াশোনা করেন। এইগুলো নিয়ে আপনি পড়াশোনা না করে আপনি জিকির করে শান দিয়ে মানুষকে মাতিয়ে আপনি ইসলামটাকে নষ্ট করবেন না। আল্লাহ পাক বলছেন উবুদুল্লাহ লা তুশরিকু বিহি শাইআ, তোমরা এক আল্লাহর ইবাদত করো। শুধুমাত্র নামাজ পড়লা, শুধুমাত্র রোজার তাসবিহ তাহলিল করলা, কিন্তু তার সাথে অন্য কাউকে শিরিক করলা। আল্লাহ বলছেন লা তুশরিকু বিহি শাইআ, কোনো কিছুতে শিরিক করো না। শিরিকের অনেকগুলি প্রকার আছে। এই যে আল্লাহর ধন রাসূলকে দিয়ে আল্লাহ পাকের যে সিফাত, আল্লাহ পাকের সিফাতের সাথে রাসূলুল্লাহর সিফাতকে আপনি মিলালেন, আপনি তো কত বড় শিরিক করলেন আপনি নিজেও জানেন না। অথচ আল্লাহ বলছেন লা ইন আশরাকতা লা আহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন, যেই ব্যক্তি শিরিক করে তার জীবনের সমস্ত আমল, নফল ইবাদত, ফরজ ইবাদত, তাসবিহ তাহলিল, লা আহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন, জীবনের সব আমল নষ্ট হয়ে যায়। এই জন্য গিয়াসউদ্দিন তাহেরি সাহেব আপনাকে বলতে চাই, কোন আলেম আপনার ব্যাপারে আপনি মুমিন সেই সার্টিফিকেট কেউ দিতে পারবে না। তাদের থেকে জাতিকে সতর্ক করতে হবে। শুধুমাত্র আপনার আকীদায় যদি সমস্যা থাকে, আপনি যদি এতটুকু আকীদা লালন করেন যে আল্লাহর ধন আল্লাহ পাক রাসূলকে দিয়ে আল্লাহ পাক গায়েব হয়ে গিয়েছেন, আল্লাহ খালি হয়ে গিয়েছেন, এই আকীদা যদি আপনি লালন করেন, তাহলে আপনার 80 বছরের কোন নামাজ, কোন রোজা, কোন তাসবিহ তাহলিল আল্লাহর দরবারে কবুল হবে না। সুতরাং ইসলামে আকীদা খুব বড় জিনিস। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, আগে আকীদা ঠিক করেন, এরপরে অল্প আমল করেন। আপনি নফল নামাজ অল্প পড়েন, নফল রোজা অল্প রাখেন, কোরআনে কারীম অল্প সময় তিলাওয়াত করেন, আপনার জীবনে আল্লাহ পাক সওয়াব দিয়ে ভরপুর করে দিবে। আর যদি আপনার আকীদায় সমস্যা হয়, আপনার জীবনের সমস্ত আমলকে আল্লাহ পাক বরবাদ করে দিবে। লা আহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন, এই জন্য আল্লাহ বলছেন সব গুনাহ মাফ হয়, শিরিকের গুনাহ তাওবা করতে হবে আপনাকে, তাইলে গুনাহ মাফ হবে। গিয়াসউদ্দিন তাহেরি সাহেবকে বলতে চাই, আপনি মিডিয়ার সামনে এসে সংবাদ সম্মেলন করে অথবা বিশাল বড় মাহফিলে গোটা জাতির সামনে আপনি শিরিকের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান, এবং গোটা জাতিকে বলেন যে এই আকীদা যাতে তারা লালন না করে। আর না হয় শুধু আপনি নয়, আপনার সঙ্গে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ জাহান্নামের রাস্তা তাদেরকে দেখালেন। আল্লাহ পাক গিয়াসউদ্দিন তাহেরি সাহেবকে ঈমানের মতো দৌলত আল্লাহ পাক তাকে দান করুক, আমিন।